হ্যালো গাইস, ওয়েলকাম টু টপ সিনেমা। তো আমি আজকে নেটফ্লিক্সে রিলিজ হওয়া একটা নতুন মুভি দেখে নিয়েছি, ইন্সপেক্টর জেন্ডে, যেটার মুখ্য চরিত্রে রয়েছে আমাদের মনোজ বাজপাই এবং জিম শার্প। এটা ডিরেক্টর হচ্ছেন চিন্ময় ডি মন্ডলকর। তো এই মুভিটা একটা সত্য ঘটনাকে অবলম্বন করে তৈরি হয়েছে, একটা কমেডি থ্রিলার মুভি। তো এটা আমি কমেডিই বলবো, থ্রিলার অনেক কম। এটা একটা কমেডি ফানি মুভি। মুভির বেসিক স্টোরি হচ্ছে মনোজ বাজপাই মানে ইন্সপেক্টর জেন্ডে একটা ক্রিমিনালকে ধরে, যার নাম কাল ভোজরাজ, যার চরিত্রে জিম শার্প রয়েছে। সে অনেক খুন করেছে এবং 5বার জেল থেকে পালিয়েছে। তাকে সে ধরে এবং সে 5 বছর পর আবার পালিয়ে যায়। কাল ভোজরাজকে ধরেছিল মনোজ বাজপেয়ী মানে জিন্ডে। তো তাকে আরো একবার ধরতে হবে। তো তার জন্য মুম্বাই পুলিশ তাকে বলে যে তাকে ধরে আনতে হবে এবং প্রমাণ করতে হবে যে মুম্বাই পুলিশও কম নয়। তো সে তাকে ধরতে পারবে, ধরে আনতে পারবে কিনা এবং মুম্বাই পুলিশ করতে পারবে কিনা এই কাজটা, এটাই হচ্ছে মুভির মেন কাহিনী। তো আমাদের জিন্ডে এবং তার সাথে আরো 5জন মুম্বাই পুলিশ বেরিয়ে পড়ে তাকে ধরার জন্য এবং সে রয়েছে গোয়াতে। তো তারা গোয়াতে গিয়ে যে কাণ্ড কারখানা করে সেগুলো দেখে সত্যি মজা লাগবে। পুরো মুভিটা জুড়ে একটা কমেডি সিচুয়েশন চলতে থাকে, ফানি লাগে এবং মজাও লাগে। সে তারা কিভাবে ধরবে এত বড় ক্রিমিনালকে, কারণ সেটা 1970-80 দশকের সময়, যেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই, ফোন নেই। তো তারা কিভাবে ধরবে সেটা হচ্ছে মুভির মেন প্লট, যেটা দেখে তোমাদের মজা লাগবে। আমার এই মুভিটা সত্যি ভালো লেগেছে, কারণ মুভিটা দেখার সময় সব সময় তোমার মুখে একটা হাসি থাকবে এবং দেখে মজা লাগবে। একটা ইনভেস্টিগেশন চলছে, তার সাথে আমাদের সবার অ্যাক্টিং অনেক সুন্দর, যেগুলো দেখে হাসি লাগবে, মজা লাগবে। তো এখানে আমাদের মনোজ বাজপাই একজন সাধারণ পুলিশ অফিসার এবং তার সাথে তার ওয়াইফের যে কেমিস্ট্রি সেটাও খুব ভালো ছিল। এছাড়া বাকি যে 5জন পুলিশ অফিসার রয়েছে তাদেরও অ্যাক্টিং খুব ভালো। তাদের মধ্যে সব থেকে ভালো লাগে আমার পাটিলকে। পাটিলের চরিত্রে যে রয়েছে সে প্রচুর হাসায় এবং একটা সিচুয়েশন আছে যেখানে সে একটু গম্ভীরও হয়, সেটা দেখে মজা আসে। মেইন হচ্ছে আমাদের মনোজ বাজপাই, তার অ্যাক্টিং অসাধারণ। সে সবসময় একটা ফানি সিচুয়েশন ক্রিয়েট করে, যেটা দেখে মজা লাগে। সত্যি মুভিটা ভালো, দেখলে তোমরা মজা পাবে। পুরো মুভিটা জুড়ে একটা ফানি কমেডি ভাইব রয়েছে। তার সাথে তারা কিভাবে সেই ক্রিমিনালকে ধরবে এবং কিছু কিছু সিন আছে যেখানে তোমরা ঠোঁট কামড়ে নেবে যে কেন এখনো ধরতে পারছে না। তো এই মুভিটা 2 ঘন্টা তোমাদের ভালো একটা টাইম স্পেন্ড করিয়ে দেবে। মুভিটাতে তোমাদের কোনো মাথা খাটাতে হবে না, কারণ এটা একটা সিম্পল গুড মুভি, যেটা দেখে তোমরা মজাও পাবে এবং ক্রাইম সঙ্গে কমেডি দেখে একটা আলাদা রকম ভিজুয়ালস তৈরি হয়, যেটা মজা লাগে। সো তোমরা গিয়ে দেখে নাও, নেটফ্লিক্সে রিলিজ হয়েছে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই বাই।